ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আগের তুলনায় এখন অনেক বেটার আছি। কোমর ব্যথাটা অনেকটা কম আছে আপাতত, পরে কী হবে আমি কিন্তু জানি না। তো চলো সকালটা তো শুরু করে দিলাম। ঘর দুয়ারে কাজবাজ সব হয়ে গেছে, সকাল স্টার্ট হয়ে গেছে সবার মতন। আজকে রোববার, আজকের পুরো দিনেরই ব্লগটা নেবো। আগের দিনের ব্লগ তোমাদেরকে আমি দিতে পারিনি সেভাবে কিছুই। তো আজকে চলো আজকে কী রান্না হচ্ছে, কী খাওয়া হচ্ছে, কী বানাচ্ছি, কী করছি, কোথায় যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো সকালবেলা এখানে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা ড্রাই ফ্রুট, ছেলেকে খাওয়াবো, খাইয়ে ওকে ক্যারাটে ক্লাস পাঠাবো। তারপরে এই যে চাউমিন করেছিলাম, তো সেই চাউমিনটা ওকে খাইয়ে দেবো, খাইয়ে ওকে ক্যারাটে ক্লাস পাঠাবো। এদিকে চাল ধোয়া গেছে, এদিকে চিকেন না হয়ে গেছে, এদিকে মশলা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এদিকে গলুর চিকেনও রান্না করা হয়ে গেছে। তো আর এদিকে কিন্তু ঘর দুয়ার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, কারণ ঘর দুয়ার একদম পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘর কিন্তু আমি সম্পূর্ণভাবে ছিটিয়ে নিয়ে বসে গেছি। চাউমিন ফাউমিন তো খাওয়া গেছে, এটাকে ইগনোর করো, এটা দেখে লাভ নেই। আর এখানে ভাত আমি মানে হয়ে গেছে, এটা গলুর চিকেন হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি আমাদের চিকেন রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কীভাবে কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে ডিম ভেজে নিয়েছি, এখানে গাজর আছে, আর এই যে কাজুটা আমি ভাজছি। আর এই যে এখানে কিন্তু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। যে কাজু বাদাম আর এদিকে ডিম ভাজা গেছে, কিশমিশটাও ভেজে নিয়ে তারপরে আমি গাজরটা ভাজবো। আর কোনো সবজি নেই, ফুলকপি নেই ঘরে, তো যেটুকু ছিল সেটুকুই গাজর মাঝে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখো আমার কিন্তু ঘরের চালু ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে। আর এই যে চিকেন দেখতেই পাচ্ছ, বেশ গ্রেভি গ্রেভি করে চিকেনটা বানিয়ে নিয়েছি। আর এখানে মায়ের বাড়ির জন্য একটু তুলে নিয়েছি, এই যে রাইস আর চিকেন একটু তুলে নিয়েছি। আর এটা আমাদের দুপুরে খাওয়ার জন্য। তো চলো পরে আবার আসছি। তো এই দেখো গলু স্নান করে উঠেছে, দেখো কেমনভাবে গাম উঠছে। ওকে স্নান করিয়ে দিলাম, কারণ আমার দুদিন শরীরটা খারাপ ছিল বলে স্নান করাতে পারিনি, তো আজকে করিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, কারণ ওকে না আমি প্রায় স্নান করে, অনেকে আছে 15 দিন একদিন করে, বাট না ওর প্রচুর গরম লাগে, আমি ওরকমভাবে করাই না। আমি ওকে মানে একদিন বা রোজ আমি এরকম গরম বুঝে আমি করিয়ে দিই। দুষ্টুমি চলছে, এবার দুষ্টুমি দুষ্টুমি। ওই দেখো। আর আমারও কিন্তু স্নানটা হয়েই গেছে, দেখো আমিও স্নানটা করেই নিয়েছি। প্লাস্টার ঢালাবো তো আমিও স্নান করেই নিয়েছি, মাথাটা ঘষলাম রোববারে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার। এই যে গরুর ভাত দেখতেই পাচ্ছ, এই যে গরু উদ্ধুমবদ্ধ নেতা। তো ফ্রাইড রাইস আর চিকেন শানের প্লেটে চলে গেছে, এবার শান জবাই করবে এটাকে। চলো খেলো। তো আমিও এই যে বেড়ে নিয়েছি, আর একটু তোমার দাদার জন্য রেখে দিলাম, কালকেও আসবে। এই যে রাইসও রয়েছে। তো চলো এবার আমিও খেয়ে নিই। অনেকক্ষণ ধরে ক্যামেরার পিছনে বক করে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ক্যামেরার সামনে আসা যাক। তো চলো আমি এই যে খেতে বসে গেছি, টেবিলে দেখতেই পাচ্ছ শান খাচ্ছে, আমি খাবো। দুপুরে আজকের লাঞ্চ এটাই ছিল, ফ্রাইড রাইস চিকেন, এটাই করেছি কোনো রকমের। চলো খাওয়া যাক। এখন আমি বেরোবো, বাবা গরমে কি কষ্ট হচ্ছে, প্রচুর গরম। এই যে দেখো এটা পরে নিয়েছি আপাতত, ছেলেকে নিয়ে বললাম ক্যারাটে ক্লাসে আজকে ওর প্রোগ্রাম আছে, তো ওই জন্য এখানে যাচ্ছি, সার্টিফিকেট দেওয়ার আছে। চলো যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে চলে যাওয়া যাবে। আর এই যে এখানে কিন্তু গাড়ি করে বেরিয়ে গেছি, বাপি গাড়ি চালাচ্ছিল, আমি বসে আছি পেছনে। তো এখন আমি জানতাম না যে স্যারের বার্থডে ছিল, আমি এটাও জানতাম না। যাই হোক, সেখানে যাওয়ার পরে জানতে পারলাম যে স্যারের সাথে কালকে বার্থডেও ছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম আমার সার্টিফিকেট এগুলো পাওয়ার ছিল, খেলায় যে পেয়েছিল ফার্স্ট হয়েছিল সেইগুলোই সার্টিফিকেট আজকে দিল। তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গরম, এক একজন দেখো না হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে, পুরো গুমোটি ওয়েদার একটা, ভীষণ গরমে কষ্ট হচ্ছিলো। ওই যে স্যার দাঁড়ানো, ম্যাম দাঁড়ানো, সবাই ছিল। আর সত্যি বলতে ওনাদের ব্যবহার ভীষণই ভালো। এখানে বাচ্চাকে দিয়ে অনেক রিল্যাক্স হওয়া যায়, অনেক নিশ্চিন্ত থাকা যায়। সত্যি কথা বলতে দেখো এমন জায়গায় দেবো যেখানে বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে, ভুলভাল জায়গায় দিয়ে তো কাজ নেই। তোমরা যারা নতুন আমার লাইভে আসো বা নতুন আমার অ্যাকাউন্ট ভিজিট করো, তারা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি তুমি তোমার ছেলেকে কেন দেখাও না। এই যে দেখো ট্রফিটা পেয়েছিলো, কী যে গর্ব লাগে, কী যে ভালো লাগে, মানে বলবার মতন না। তো আমাকে দিয়ে ওখানেও ছিল। তো সত্যি বলতে আমি বলছি একটু লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আর এখানে ছিল স্যারের বার্থডে, তো বার্থডে সবাই মিলে মানে আমরা যত সবাই ছিল সবাই মিলে এখানে কেক ঠেক কাটার একটা প্রোগ্রাম চলছিল, দেখতেই পাচ্ছ। সবচেয়ে বড় কথা আমি জানতামই না আজকে স্যারের বার্থডে, যদিও উনি ফেসবুক আপডেট দিয়েছিল, বাট আমি দেখিনি, আমি জানতাম না। তো যাওয়ার পরে যাই হোক জানতে পারলাম। তো এখানে ছোটো করেই স্যার একটু বার্থডে সেলিব্রেট করা ছিল, অনেকে গিফট নিয়ে গেছিলো, যদিও আমি কোনো গিফট কিন্তু নিয়ে যেতে পারিনি। ওই যে আমি আগেই বললাম আমি কিন্তু জানতামই না। আর আমার কোমর ব্যথার জন্য সত্যি বলতে আমি খুব বেশি আপডেটও দেখতে পাচ্ছি না ফেসবুকে, তো আমি জানতামও না। তো যাই হোক ওখানে যাওয়ার পরে দেখলাম, বেশ ভালোই লাগলো স্যারের বার্থডে। স্যার 50 বছরে পড়লো, ভাবা যায়। তো সবাই মিলে খুব সুন্দর করে এখানে এই সিচুয়েশানটা সবাই মিলে আমরা কাটাচ্ছিলাম। আর হ্যাঁ, তোমরা যারা বলো যে দিদি তুমি তোমার ছেলেকে দেখাও না কেন, বিশ্বাস করো আমি আমার এই ইউটিউব, আমার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমি আমার ছেলেকে সবসময় দূরে রাখতে চাই, কারণ ও অনেক ছোটো, ওকে এখন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ করার কোনো ইচ্ছে আমার দূর দূরান্ত অবধি নেই, কারণ আমি পছন্দ করি না, আর নাইবা আমার ফ্যামিলি পছন্দ করে, নাইবা তোমার দাদা পছন্দ করে। হ্যাঁ, কোনো কুক্ষণে আমি এইখানে এসেছিলাম, তো এসছি যখন নিজেও
তো এখানে ওই কুক্ষণে এসেছিলাম বলে আজকে যাই হোক অনেক কথাই শুনেছি, অনেক মানুষের অনেক লাঞ্ছনা শুনেছি, বাট আমি আমার ছেলেকে এইখানে দূর দূর অবধি রাখবো না, আনবো না। তাই আমি আমার ছেলের ফেস দেখাই না, দেখাবো না, কারণ আমার কোনো ইন্টেনশন নেই যে ইউটিউবে ছেলেকে নাচিয়ে পয়সা ইনকাম করানোর। পরিষ্কার কথা, ওর একটা কেরিয়ার আছে, আমি সেই কেরিয়ারটাতে ফোকাস করতে পছন্দ করি, এর বাইরে আর কিছু নেই। তো চলো আমি কিন্তু বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথেই কিন্তু রয়েছি। এবার এই যে আমার জেঠুকে দেখাতে এসছে আমার ছেলে, দেখো খুব মজা পেয়ে আমার জেঠুর ঘরে এসছে, আমার দাদাকে জেঠুকে দেখাচ্ছে, জেঠুর দাদা সার্টিফিকেট দেখছিল ওর। আর এই যে দেখে নাও আমাদের সার্টিফিকেট শান দেখতেই পাবে, এই যে কুমিতোতে ফার্স্ট হয়েছিল। আর এই যে আর একটা রয়েছে এখানে তোমাদের নিচেরটাও দেখাচ্ছে, যে ফার্স্ট দেখতেই পাচ্ছ, ওর নামও লেখা রয়েছে। এটা কোনো আবার অনেকে ভাবতে পারে না ভুয়া উতার সাউতার, মানুষ যারা সন্দেহ করা তা তো করবে। আর এই যে ফ্রি স্টারে এখানেও ফার্স্ট হয়েছিল। তো এই ছিল আমার ছেলের সার্টিফিকেট, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। অনেকে ভাবতে পারে যে না এগুলো নাটক করছে, মিথ্যে দেখাচ্ছে, না গো, এখানে আমাদের মিথ্যের নাটকের কোনো প্রয়োজন পড়ে বলে আমার অন্তত মনে হয় না। তো তাই তোমাদের সাথে এই যে শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম সবটাই। ওই যে তোমাদেরকে আবারও বলছি, রিকোয়েস্ট করছি, তোমরা অনেকে আছো যারা আমাকে এরকম বলো যে দিদি তোমার ছেলেকে দেখাও, তোমার ছেলের ফেসটা দেখাও। তোমাদের প্রত্যেকেই বলেছি, আমার হোয়াটসঅ্যাপে তোমরা যারা আছো তারা প্রত্যেকেই আমার ছেলের ফেস দেখেছো। আমি আমার ছেলের ফটো দিই, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই, বাট আমি এই ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আমার ছেলেকে আনি না, কারণ আমি পছন্দ করি না। কারণ আমার বাচ্চা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে অ্যাক্টিভ থাকুক, আমি এটা কোনোভাবেই চাই না, কারণ ও এখন অনেক ছোটো, সদ্য 3তে পড়ে। তো অ্যাক্টিভ হওয়ার জন্য এখন প্রচুর সময় পড়ে রয়েছে। আমার মনে হয় ওকে এখন এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে অ্যাক্টিভ করার চাইতে ওকে পড়াশোনা, ওর নিজস্ব আদার্স যেগুলো রয়েছে, ক্যারাটে, জিমনাস্টিক, আঁকা, আমার মনে হয় ওর এগুলোর প্রতি ওর ফোকাসটা আমার বিশেষ করে রাখা উচিত। যতই ওর থাকুক, আমি আরও ওখানেই ওকে ঢুকিয়ে রাখবো, আমি এসবের মধ্যে ওকে আটকে রাখতে চাই, কারণ আমি চাই না কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে ও কোনোভাবে নিজেকে অ্যাক্টিভ রাখুক। তাই আমি আমার ফ্যামিলি বলো, আমার ছেলে বলো, আমি সবসময় আমার পুরো ফ্যামিলিটাকে আমি আমার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে দূরে রাখি সব সময়ের জন্য। কারণ আমি এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। প্রথম যখন এসেছিলাম কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, অনেকের অনেক কথা শুনেছি, বোকার মতন অনেকের হয়ে অনেক কিছু বলে ফেলেছিলাম, যেটা পরে আমি রিয়েলাইজ করেছি যে না, আমার এই কথাগুলো হয়তো বলা উচিত নয়, আমি বা এই কথাগুলো বলে হয়তো ভুল করেছি, এরকম আমি অনেক কিছু করে ফেলেছি ফার্স্ট ডোটে। তো এখন আমি বুঝে গেছি যে না, এইগুলো করাটা হয়তো উচিত নয়, কারণ কিছু মানুষ ভিউজের জন্য নিজেকে এতটাই নিচে নামাতে পারে, সেটা আমি দেখে গেছি, শিখে গেছি, বুঝে গেছি। তার জন্য আমি আমার ছেলেকে কখনোই না এখানে আমি ফেস দেখাবো, আর নাইবা আমি আমার ছেলেকে এখানে কোনো অ্যাক্টিভ রাখবো। তো তোমরা যারা আমার ছেলের ফেস দেখতে চাও বা কিছু, আমার হোয়াটসঅ্যাপে আসো, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমি প্রায় টাইমই দিয়ে থাকি। যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা প্রত্যেকে দেখেছে, প্রত্যেকে জানে আমি আমার ছেলের ডিপি, আমি ফটো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করি, কিন্তু ইউটিউবে নয়। আর আমি সেটা কোনোদিন করবো না, কারণ আমার আবারও বলছি, আমার এরকম কোনো ইন্টেনশন নেই যে আমি আমার বাচ্চাকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এনে নাচিয়ে পয়সা ইনকাম করবো, একদমই নয়। এটা আমার দূর অব্দি ইচ্ছে নেই, কারণ কিছু মানুষ দেখে শেখে, তো কিছু মানুষ ঠেকে শেখে। তো আমি এই ইউটিউবে এসে আমি অনেক কিছু দেখে শিখেছি, তাই জন্য আমার কোনো ইন্টেনশন নেই আমার ছেলেকে এই প্ল্যাটফর্মটাতে এনে অন্তত অ্যাক্টিভ করার, কারণ ও অনেক ছোটো, ওকে অ্যাক্টিভ হওয়ার জন্য এখন অনেক কিছু বাকি রয়েছে। আর আমার মনে হয় ওর সেগুলোর উপরে ওর ফোকাস থাকাটা উচিত। আর আমি মা হয়ে যদি আজকে ওকে ইউটিউবের মধ্যে আমি অ্যাক্টিভ করতে চাই, তাহলে তো হয়েই গেল, আমার ছেলের 12টা বাজতে কেউ আর আটকাতে পারবে না। কারণ এখনকার দিনের বাচ্চারা এমনি বহুত ম্যাচিউর, প্রচুর ম্যাচিউর, ওরা ফোন সম্বন্ধে অনেক বেশি কিছু জানে। আমি যার জন্য বলবো এত গার্ড করে কেউ দেখো, আমি যতক্ষণ পারবো আমি তো চেষ্টা করবো না, আমি মা হয়ে আমি যতক্ষণ পারবো আমি আমার ছেলেকে খারাপ জায়গাগুলো থেকে আমি সেফ সাইড করবো। যদি বলো তাহলে ইউটিউবটাকে খারাপ জায়গা, হ্যাঁ অবভিয়াসলি ইউটিউবটা খারাপ জায়গা, তাহলে বলতে পারো তুমি আছো কেন? আছি, কারণ আমি তো খারাপ হয়েই গেছি। আমি যখন খারাপ হয়েইছি ইউটিউবে এসে, তাহলে তাই আমি থাকবো ইউটিউবে, কিন্তু সেখান থেকে আমার সন্তানকে এখানে আনবো না, কারণ আমি দেখে নিয়েছি বাচ্চা নিয়ে যে কী ছেঁড়া কাটা হয় এখানে, আমি সেটা দেখে নিয়েছি। এমনও দিন গেছে যেখানে আমার ছেলেকে নিয়েও আমাকে নোংরা কথা বলা হয়েছিল। ইভেন আমার যে মানে একটা গোলু, তোমরা জানো গোলুকে, যারা না জানো তাদেরকেও বলছি, গোলু হচ্ছে একটা আমার কুকুরের বাচ্চা। আমি ওকে কুকুর বাচ্চা বলতে আমার এখানটা খুব কষ্ট হয়, তাই ও আমার সন্তান। তো আমার ওকে নিয়েও নোংরা কথা বলতে নোংরা মানুষরা ছাড়েনি এখানে, এতটাই নোংরা মানসিকতা নিয়ে তারা বাঁচে, তো তাদেরকে নিয়েও ছাড়েনি। একটা ছোট্ট একটা গোলুকে নিয়েও নোংরা কথা বলতে ছাড়েনি। সেখানে আমি আমার সন্তানকে এখানে দেখাবো না, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না, থাকবো ওরা ভবিষ্যতে। আমি আমার সন্তানকে কখনোই আমি আমার ইউটিউবে আনবো না। আজ বছর 2 হতে চললো আমি ইউটিউবে আছি, আজ অব্দি তোমরা দেখোনি আমি আমার কথায় স্টিল নাও রয়েছি। তোমরা অনেকেই বলেছিলে, অনেক কথাই বলেছিলে যে হ্যাঁ দেখবো কদিন মেনে চলতে পারো, বা দেখবো কদিন তাদের সাথে সম্পর্ক না রেখে চলতে পারো, 2 দিন বাদে তুমি আবার সম্পর্ক রাখো। আমি তখনও একই কথা বলেছি, যেই সম্পর্কে একবার চুকে যায় সেটা আমি অন্তত করি না। হ্যাঁ, তার জন্য আমি কাউকে আটকাবো না যে না তুমি করো না, বাট আমি করবো না কারোর সাথে কোনো সম্পর্ক। আর ঠিক যেরকম বলেছি সেই কথা আমি আজও রেখেছি। ইভেন আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমি কোনোদিনই তাদেরকে ইউটিউবের মধ্যে আনবো না, যেমন বলে এসেছি আমি আজীবন বলেই যাবো। আমি খারাপ হয়েছি, আমি নোংরা কথা শুনেছি, আমাকে বাজে কথা বলেছো, তোমার দাদাকে বাজে কথা বলেছে, আমরা দুজন হজম করে নিয়েছি, আর আমরা হজম করে নেবো। যেহেতু আমরা এখানে রয়েছি, আমরা থাকবো, এত কথা শুনেছি যখন, তাহলে আর যাবো কেন? আমরা থাকবো, কিন্তু আমরা আমাদের ফ্যামিলি বা আমার সন্তানকে আমি কখনোই আমার ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আমি আনবো না, ইম্পসিবল ব্যাপার। তো যাই না, কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমি বলতে পারবো না। তো এটাই ছিল আমার আজকে বলার নতুন কথা। আর ফ্রাইড রাইসটার কথা বলে দিই, শোনো, ফ্রাইড রাইস আমি ভাত করে ফেলেছি, ঘরে রোজকাল চালের ভাত করে ফেলেছি, করার পরে আমি ভাবছি মা সবই তো আছে, একটুখানি ফ্রাইড রাইস, মানে ঘরে ভাত করে ফেলার পরে যদি ফ্রাইড রাইসটা করি তাহলে সেটা কীরকম হয়, তাহলে একবার ভাবো। কিন্তু খেতে ভালো হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না, খেতে যথেষ্ট ভালো হয়েছিল। তো যাই হোক, যেরকমই হয়েছিল খেয়েছি, সুন্দরই হয়েছিল। মাও বলো না ভালো হয়েছে, আমিও খেতে না ভালোই হয়েছিল। বাট তোমার দাদার জন্য তো মাংস রেখেছি, আজকে দাদা আসবে, কিন্তু দুঃখের বিষয়ে দাদা খেতে পারবে না, কারণ আজকে সোমবার, মাংসটা ওইভাবে ফ্রিজে পড়ে থাকবে, কারণ সোমবার আমরা নিরামিষ খাই তো জানো, তো তাই জন্য মাংসটাও খেতে পারবে না, ওটা ওইভাবে পড়ে রয়েছে, পরের বার যেদিন আসবে সেদিন খাবে। তো চলো, ব্লগটা কিন্তু অনেক বড় হলো, এত বড় করার কোনো ইন্টেনশনই নেই আমার, তাও হয়ে গেলো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।